নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এসেছি আবার রান্নার রেসিপি নিয়ে। দুটো রান্নার রেসিপি থাকছে আজকে। এই দেখো, তার জন্য ডিম নিয়েছি, ধনেপাতা, টমেটো কুচি সব যা যা লাগবে নিয়ে নিয়েছি। আজকে বানাবো এগ ধনিয়া কারি আর বাটার গার্লিক রাইস। প্রথমে আগে তরকারিটা করে নিচ্ছি। এই দেখো, তার জন্য ডিমটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এটা আমি তেল দিয়ে একটু হলুদ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। এই দেখো, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এইবার ডিমটা আমি কড়াই থেকে তুলে নেব। এবার ডিমটা তুলে নেওয়ার পর কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার একটু এখানে দিয়ে দেব আমি টমেটো কুচি। আমি এখানে 3টে টমেটো নিয়েছিলাম। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এই দেখো, টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এতে আমি মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা, যা যা মশলা গুঁড়ো মশলা থাকে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখো, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা যত ভালোভাবে কষানো হয় তরকারি কিন্তু খেতে টেস্টটা আরও ভালো হয়। এবার এতে আমি এই দেখো, যে ধনেপাতা নিয়েছিলাম ধনেপাতা বাটাটা দিয়ে দেব। ধনেপাতা বাটাটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, যেহেতু এটা এগ ধনিয়া এগ কারি, তার জন্য। এই দেখো, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমটা। ডিমটা দিয়ে এই দেখো, ডিমটা দেওয়ার পর একটু নেড়ে দিলাম। মিনিট 2-3 ফুটানোর পরই এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। খুব সহজে এবং খুব চটজলদি এই রান্না দুটো আজকে হয়ে যায়। এই দেখো, এটা হয়ে গেছে। এবার অল্প সামান্য একটু জল দিলাম। একটু জলের প্রয়োজন মনে হচ্ছিল, তাই একটু জল দিলাম। এবার নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটা আমি কড়াই থেকে ঢেলে নেব। এই দেখো, একদম চটজলদি খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তোমরা এইভাবে একবার প্লিজ করে দেখো বন্ধুরা। এবার আমি বানাবো বাটার গার্লিক রাইস। তার জন্য কড়াইয়ে বাটার দিয়ে দিলাম। তারপর অনেকটা পরিমাণ রসুন দিলাম, যেহেতু এটা গার্লিক রাইস তাই রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম। রসুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেব ধনেপাতার যে ডাঁটাগুলো হয়, সেই ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেইগুলো। পাতা এখানে এখন আমি দিইনি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব আমি ভাতটা আগে করে রেখেছিলাম, সেই ভাতটা আমি দিয়ে দেব। এই দেখো, এটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার ভাতটা দিয়ে নেড়ে দেবো। নাড়ার পর দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স আর দেব একটু স্বাদ অনুযায়ী নুন। যেহেতু ভাতটা আমি করে নিয়েছি, নুনটা দেওয়া হয়নি, তাই আমি স্বাদ অনুযায়ী নুনটা এখন দিয়ে দেব। এই দেখো, নুনটা দেওয়ার পর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেব। তাহলেই আমাদের বাটার গার্লিক রাইস একদম রেডি। এই দুটো রেসিপি তোমরা একবার হলেও বাড়িতে করে দেখো বন্ধুরা। খুব সুন্দর হয়, খুব টেস্টি হয় খেতে, খুব চটজলদি হয়ে যায়। আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার সাথে আছো প্রথম থেকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী কোনো